দিচ্ছি। হনুমান মনে মনে ভাবলো, সব বাবা, ওদের চোখে ধুলি দিয়ে আমাকে যেতে হবে অন্তঃপুরে? না 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 না, এভাবে যাওয়া চলবে না। রানী মন্দোদরী মৃত্যুবান রেখেছে, এটা বিভীষণ বলেছে, জানে, কিন্তু কোথায় রেখেছে তা তো জানে না, আমাকে বললো না। আমাকে ওই মন্দোদরীর কাছ থেকে কোথায় রেখেছে মৃত্যুবান এই কথাটি আদায় করে নিতে হবে। আচ্ছা, তাহলে গণক ব্রাহ্মণের বেশ ধারণ করে যায়, কারণ মায়েরা ওই গণক ঠাকুরের কথা এত শোনে। হ্যাঁ, যদি কেউ গণনা জানেন তার কোনো কথাই নেই, যদি একটুকু আধটুকু জানেন কোন গৃহস্থের বাড়িতে উঠে পড়ে না। হ্যাঁ, যদি জানতে পারে গণক ব্রাহ্মণ এসে পড়েছে, হাতের শত কাজ ফেলে রেখে ছুটে যাবে আর বাম হাত পেতে পেতে বলবে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, দেখো না বাবা, আমার কি দশাটা চলছে, একটু দেখো না বাবা, ভালো করে দেখো না বাবা। আবার কেউ বলছি, বাবা ঠাকুর, আমার ওই মাঝে মাঝে পেটটা গড় 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 করে, আমার যে কি গ্রহ চেপে বসেছে, একটু দেখো না বাবা। আবার কেউ বলছে, বাবা বাবা বাবা, গণক ঠাকুর, আমার ছেলেটা বছর বছর ফেল করে যাচ্ছে, পাস করতে পারছে না, ওর হাতটা একটু দেখে দাও না বাবা। এইভাবে মায়েরা গণক ঠাকুরকে ঘিরে বসবে, একটা কথা দুটা কথা বলতে না বলতেই ভিজে গলে যাবে, আর মাদুলি কিনতে শুরু করবে, আর ঘর থেকে রাশি রাশি চাল বের করে এনে গণক ঠাকুরের ছোলায় ঢালবে। কাজেই নারী মন জয় করতে গণক ব্রাহ্মণেরাই পারদর্শী। আমি এখন সেই গণক ব্রাহ্মণের বেশ ধারণ করে যাই, তারপর বাবা রামচন্দ্র যা করেন তাই হবে। জয় রাম জয় রাম জয় জয় শ্রীরাম। এই বলে হনুমান কি করল, মায়া করে পাবন নন্দন, মায়া করে পাবন নন্দন, রাম কৃপা বলে হনু হইল গণক ব্রাহ্মণ, রাম কৃপা বলে হনু হইল গণক ব্রাহ্মণ, মায়া করে পাবন নন্দন। কোটিতে কোটিতে কৌশে বসন নামা বলি গায় গো, কোটিতে কৌশে বসন নামা বলি গায় গো, গলেতে রুদ্রাক্ষ মালা এদিক ওদিক ছায় গো, জপিয়া শ্রী রাম নাম, জপিয়া শ্রী রাম নাম করিল গমন, মায়া করে পবন নন্দন, মায়া করে পবন নন্দন। বেশ হয়েছে, বেশ সুন্দর আমি সাধু সেজে বসে গেছি, আর ওরা ওটাই বুঝতে পারবে না আমি হনুমান বলে, কেউ বুঝতে পারবে না। ওদের চোখে ধুলি দিয়ে আমি অন্তঃপুরে ঠিক প্রবেশ করবার, আমি প্রবেশ করতে সক্ষম হব। জয় রাম। ওরে বাবা, জয় রাম যদি বলি মনে মনে বলবো, প্রকাশ্যে বলতে হবে জয় শঙ্কর জয় শিব শম্ভু, কারণ ওরা শঙ্কর ভক্ত রাক্ষস জাতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই প্রহরীগণ, আরে আরে ছুটি আয় ছুটি আয়, আরে কতগুলো দেখবি আয়, আর একটা সাধু এসেছে দেখবি আয় না। এই তোরা ওখানে কতগুলো বসে আছিস কেন, দেখবি আয়। হ্যাঁ, এতদিন আমরা আছি পাহারা, কিন্তু কোনোদিন এত ভালো সাধু দেখতে পাইনি। যেমনি চেহারা এমন লম্বা চওড়া সাধু, রে বাপরে বাপ, হ্যাঁ অনেক প্রবীণ সাধু, এর কাছে অনেক কিছু পাওয়া যাবে। আয় আয় আরে ছুটে আয় ছুটে আয়। হ্যাঁ, এই সাধুজিকে মাথাটুকু প্রণাম করে নে, সে আশীর্বাদ দেবে না, আমরা একেবারে অমরত্ব লাভ করে ফেলবো। নে নে সব সাধু ওই একসঙ্গে আয়, দেখি সাধুজিকে প্রণাম করি আয়। সাধু বাবা, কে তোরা? আমরা প্রহরী, এই রাবণের আদেশে আমরা পাহারা দিচ্ছি আর কি। আপনার মতো সাধু আমরা কখনো দেখি
বাবা বাবা আমাদের একটু প্রণাম। দূর থেকে প্রণাম কর, কাছে আসিস না, পাদস্পর্শ করবি না। সে কি সাধু বাবা, এটা তো নিয়মেই পড়ে। হ্যাঁ, সাধু দেখলে মাথাটুকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। না না না, ও আপত্তি করবেন না, মানা করবেন না, আমরা প্রণাম করছি। চরণ স্পর্শ করে প্রহরীগণ প্রণাম করছে, প্রণাম করিছে। প্রহরীগণ ভূমিষ্ঠ হইয়া আর আশীর্বাদ করিছে হনুমান তাদের মস্তকে পদ দিয়া। ঘাড়ে পা দিয়ে দিয়ে আশীর্বাদ করে যাচ্ছে। একবার একবার মনে মনে ভাবছে ভালো করে চেপে ধরবো না বাবা, এখন সামলে যাই, নয়তো গন্ডগোল বেঁধে গেলে আর মৃত্যুবানটা নিয়ে যাওয়া হবে না। এই প্রহরীগণ তোরা মাথা তোল, আমি আশীর্বাদ করি। ঠিক আছে সাধু বাবা, আশীর্বাদ করুন, প্রাণ ভরে আশীর্বাদ করুন। আশীর্বাদ করুন। আশীর্বাদ করিছে হনুমান, মুন্ডে দিয়ে পা বলে এই বেলা বেটারা সব উচ্ছন্নে যা, যা উচ্ছন্নে যা। সাধু বাবা, আপনি আমাদের উচ্ছন্নে যেতে বলছেন? হ্যাঁ, কি আপনার আশীর্বাদের ঢং? হ্যাঁ, আপনাকে ভক্তি ভরে প্রণাম করলাম, আপনি বলবেন তোদের জয় হোক, তোদের জয় হোক, তোদের জয় হোক, তা না বলে আপনি বললেন তোরা উচ্ছন্নে যা। এ কি সাধু বাবা, এ কি আপনার আশীর্বাদের ধরন? হ্যাঁ, মানে আমরা একেবারে ধ্বংস হয়ে যাব, আমরা একেবারে নরকে যাব? বেটারা বুঝতে পেরেছে। এই তোরা উল্টো পাল্টা বলছিস কেন? কে তোদের উচ্ছন্নে যেতে বললো? ওই তো আপনি বলছেন তোরা উচ্ছন্নে যা। জানিস প্রহরীগণ, ঠিক তোদের উচ্ছন্নে যেতে বলছি না। ওই তোদের দেহের মধ্যে যে সকল রোগ শোক জরা ব্যাধি, এই তাদেরকেই উচ্ছন্নে যেতে বললাম। কি বললেন? আমাদের শরীরে রোগ শোক জরা ব্যাধি? হ্যাঁ রে, ওইগুলি তো আমাদের প্রধান শত্রু, রোগ শোক জরা ব্যাধি। কোথাও যাবি মনে স্থির করেছিস, পটলা পুটলি গুছিয়ে নিয়েছিস, কোন আত্মীয় বাড়ি যাবি, হ্যাঁ, হঠাৎ করে রোগ হয়ে গেল, পেটের গন্ডগোল, হ্যাঁ, ঘন ঘন পায়খানা, বমি, পারবি যেতে? পারবি যেতে? পারবি আত্মীয় বাড়ি যেতে? পারবি? পারবি না। রোগ শোক জরা ব্যাধি সব নির্মূল হয়ে গেল তোদের জীবনে, আর কখনো আসবে না। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, রোগ শোক জরা ব্যাধি ওদেরকে আপনি উচ্ছন্নে যেতে বলছেন? তাই তো বললাম। সাধু বাবা, তাহলে ওই আশীর্বাদটা আবার দিন। কোন আশীর্বাদ? ওই যে উচ্ছন্নে যা, উচ্ছন্নে যা, উচ্ছন্নে যা। এইভাবে হনুমান তাদের ঘাড়ে পা তুলে তুলে আশীর্বাদ করছে। পরে বলল হনুমান, পরে বলছি, এই প্রহরীগণ, এইবার মাথা তোল, আর নয়, আর নয়। শোন, একটা কাজ করতে। কি কাজ সাধু বাবা? শোন, আমি একটু অন্তঃপুরে যাব, তোরা আমায় একটু রাস্তাটা ছেড়ে দে তো। ওরে বাপ রে বাপ, মহারাজ আদেশ করেছেন একটা পিপিলিকা যেন ওই অন্তঃপুরে প্রবেশ করবার সুযোগ না পায়। মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আমাদের মহারাজ। আমাকেও মহারাজ আদেশ করেছেন ওই অন্তঃপুরে যেতে। মহারাজ? হ্যাঁ রে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহারাজ আমাকে আদেশ করেছেন ওই অন্তঃপুরে যেতে। আচ্ছা আচ্ছা, আমাদের মহারাজ তো ত্রিভুবন জয় করেছেন, তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে এই ত্রিভুবনকেই বোঝায়। দূর বেটা, যাক, ওদের বিশ্বাস ওদের কাছেই থাক। হ্যাঁ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমাকে আদেশ করেছেন অন্তঃপুরে যেতে। সাধু বাবা, আপনি অন্তঃপুরে কেন যাবেন? আজকে যে কাল যুদ্ধ চলেছে রাম রাবণে, কার জয় হবে কার ক্ষয় হবে এইটা গণনা করে জানবার জন্য আমি ছুটে এসেছি। ও, এবার বুঝতে পেরেছি, আপনি কনক ব্রাহ্মণ, আপনি
কি গণনা জানেন? ওরে বাপরে বাপ, কি সৌভাগ্য আমাদের। সাধু বাবা, দেখুন দেখুন দেখুন, আপনার কাছে না অনেক কিছু আমরা লাভ লাভ পেয়েছি। মানে রোগ শোক জরা ব্যাধি সব উচ্ছন্নে মানে ধ্বংস হয়ে গিয়েছে, আর আর জরা ব্যাধির কোনো ভয় থাকলো না। আর সাধু বাবা, আপনি যখন গণনা জানেন, যখন তখন আমাদের মহারাজ এসে না ওই যুদ্ধে পাঠিয়ে দেয়। সেদিন তো আমার মাসতুতো ভাই আর দুজন খুড়তুতো ভাই ছিল, তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দিল, রামের সঙ্গে যুদ্ধে, আর ফিরল না, তারা রামের বাণে মারা গিয়েছে। তাই সাধু বাবা, আমাদের অনুরোধ, দয়া করে আমাদের হাতটা গণনা করে দিয়ে যান। আমাদের কপালে কি কোনো অকাল মৃত্যু আছে? দয়া করে গণনা করুন। দেব, অবশ্যই দেব। আমি যখন গণনা শিখেছি সববার আমি গণনা করব, তবে আগে রানী মায়েদের গণনা করব, তারপর তো দে। চল নিয়ে চল, ওই একটু অন্তঃপুরে নিয়ে চল। আচ্ছা বাবা ঠাকুর, আমাদের গণনা করবেন তো? বললাম তো গণনা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন চলুন চলুন। হ্যাঁ, যেই ঘরে রানী মন্দোদরী সেই ঘরে তোরা আমাকে নিয়ে চল। হ্যাঁ ঠিক আছে সাধু বাবা, সেই ঘরে নিয়ে যাও। চলুন চল, ওদিকে নয়, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আসুন আসুন, আমরা এগোচ্ছি, আপনি পেছনে পেছনে আসুন। সেইটাই তো চাই করে বেটা। চল চল, খাল কেটে কেটে কুমির নিয়ে চল। জয় দয়াল দীনবন্ধু পতিত পাবন। জয় রাম জয় রাম জয় রাম, জয় শ্রীরাম। রাম ধনু ধারি প্রতাপ বারি, রঘুবর বর রূপধারী। রাম ধনু ধারি প্রতাপ হারি, রঘুবর বর রূপধারী। ব্রহ্মা পুরন্দর শঙ্কর সেবিত, ব্রহ্মা পুরন্দর শঙ্কর সেবিত, সগুণ ব্রহ্মবতারী। রাম ধনু ধারি প্রতাপ বারি, রঘুবর বর রূপধারী। সরসরাসন কর যুগে শোভিত, বদন আনন হাস্য বিকশিত। সরসরাসন কর যুগে শোভিত, বদন আনন হাস্য বিকশিত। সুশীলা কুন্তল কেশবদাসী, সুচিকান কুন্তল হাস্যবদন, ভকত জন চিতচারী। রাম ধনু ধারি প্রতাপ বারি, রঘুবর বর রূপধারী, রঘুবর বর রূপধারী। সাধু বাবা, ও এসে পড়েছি, এসে পড়েছি সাধু বাবা, এসে পড়েছি। হ্যাঁ, এই ঘরে এই ঘরে এই ঘরে আপনি শুধু জয় শঙ্কর জয় শঙ্কর বলে ডাকুন। মা বড় ভক্তিমতী, শিব পূজায় সর্বদা ব্যস্ত থাকে। একটু জয় শঙ্কর জয় শিব শম্ভু বলে ডাক দিলেই হলো। মা যেভাবেই থাক না কেন, হ্যাঁ, উনি ব্যস্ত হয়ে বেরিয়ে আসবেন, আপনার সব কথা শুনবেন, আর আপনাকে তো পেলে বড়ই খুশি হবেন মা। কিচ্ছু ভাববেন না, আমরা আসছি সাধু বাবা। তবে একটা কথা মনে রাখুন, আমাদের ওই হাতটা গণনা করে দিয়ে যাবেন, কিন্তু ভুলে পালিয়ে যাবেন না। না না না, ঠিক গণনা করে দিয়ে যাবো। যা, তোরা পাহারা দিবি, যা। এত দূরে গিয়ে এসেছি, জয় রাম জয় রাম। হে দয়াময়, তব কৃপা বলে মিথ্যার আশ্রয় নিয়ে আমি এত দূরে এসেছি। আমি গুরুজন মুখে শুনেছি, ইষ্ট স্বার্থে, গুরু স্বার্থে, জগতের কল্যাণের জন্য, নারী জাতির সম্মান রক্ষার্থে যদি মিথ্যার আশ্রয় নেওয়া যায়, সেটা পাপ নয়। নারী জাতির সম্ভ্রম রক্ষার্থে, জগতের কল্যাণ কল্পে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি তব আদেশ পালনের জন্য। দয়াময় আমায় ক্ষমা করো, যেন শেষ কাজটা আমি করতে পারি,
যেন মৃত্যুবানটা হস্তগত করতে পারি, এই কৃপা করো বাবা, এই কৃপা করো। জয় রাম, জয় রাম, জয় রাম। এইভাবে মনে মনে রামচরণ স্মরণ করছে আর প্রকাশ্যে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শঙ্কর, জয় শঙ্কর, জয় শিব শম্ভু বলিয়া যেই হনুমান ডাকিল, আর মহারানী মন্দোদরী বাহিরে আসিল। মহারানী মন্দোদরী বাইরে এলো, দেখলো সাধু দণ্ডায়মান, ছিন্ন মূল তরুর নেয় সাধুর চরণে লুটিয়ে পড়ল। হ্যাঁ, কারণ মন্দোদরী তো সতী, আমাদের তো এটা কর্তব্য, সে তো জানে যে সাধু আসা মাত্রই, সাধু দর্শন মাত্রই তার চরণে লুটিয়ে পড়া, তার পদধূলি মাথায় নেওয়া। গঙ্গা পাপং শশী তাপং দৈন কল্পতরু হরি, পাপ তাপ যথা দৈন সদ্য সাধু সমাগমে। গঙ্গার কাজ কি? পাপ হরণ করা। শশীচন্দ্র তার কাজ কি? তাপ হরণ করা। কল্পতরু বৃক্ষ তার কাজ কি? দৈনতা হরণ করা। এই তিন শক্তিকে একত্রিত করলে যত শক্তি ধরে তত শক্তি ধরে। হ্যাঁ, যদি কারু গৃহে কোনো সাধুর আগমন হয় আর সেই সাধুকে যিনি ভক্তি শ্রদ্ধা ভরি প্রণাম করেন, তিনি সেই শক্তি লাভ করেন। আজ সাধু এসেছে, হনুমান সাধু বেশি হনুমান এসেছে আজকে, কি আনন্দে, মহা আনন্দে মা মন্দোদরী, সতী মন্দোদরী সাধু জ্ঞানে শ্রদ্ধা ভরি প্রণাম নিবেদন করছে আর বলছে, সাধু বাবা প্রণাম চরণে, প্রণাম, প্রণাম চরণে সাধু বাবা। মা তোর কল্যাণ হোক মা, তুই বুঝি মন্দোদরী? হ্যাঁ বাবা ঠাকুর, আমার স্বামী রাবণ, আমার পিতা ময় দানব। বাহ, তুই তো বড় ভাগ্যবতী মা। তোর স্বামী ত্রিভুবনে বিজয়ী বীর দশানন, হ্যাঁ লঙ্কেশ্বর, আর তোর পিতা ময় দানব। তুই তো বড় ভাগ্যবতী মা। তবে মা, আমি অনেক দূর থেকে এসেছি, তবে আমি খুব দুশ্চিন্তায় আছি। এই যে লঙ্কায় রাম রাবণে যে কাল যুদ্ধ চলেছে, তাতে কার জয় হবে কার ক্ষয় হবে সেইটি জানার জন্য ছুটে এসেছি। বাবা ঠাকুর, আমি কি করে বলবো আজকে যুদ্ধে কার জয় হবে কার ক্ষয় হবে? মা, তোর বাম হাতটা দেখলে এক্ষুনি বলে দেব আজকে যুদ্ধে কে জয়ী হবে। বাবা ঠাকুর, আপনি তাহলে গণনা জানেন? আপনি গণব্রাহ্মণ। হ্যাঁ, এই এইটুকু আধটুকু জানি মা। বাবা ঠাকুর, তাহলে আপনি গণনা করুন, দয়া করে গণনা করুন, আজকে যুদ্ধে কে জয়ী হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গণনা করে বলতে পারবো। তবে মা, তুই মনে মনে একটা ফুলের নাম উচ্চারণ করে বাম হাতটা পেতে বস, কেমন? বাবা ঠাকুর, নিশ্চয়ই আমি মনে মনে ফুলের নাম উচ্চারণ করে বাম হাত পেতে বসলাম। নিন, এবার গণনা শুরু করুন। আচ্ছা মা, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, হনুমান গণনা টননা কিচ্ছু জানে না, ছলে বলে কৌশলে কাটিয়ে যাবে আর কি। তারপর বড় বড় অঙ্ক রেখা ভূতলে কাটিল, এক দুই করে আঙ্গুল গণনা করিতে লাগিল। বেশ কিছুক্ষণ গণৎকারের ভান করে বসে রইল। তারপর বলল, মা, বাবা ঠাকুর, আজকে যুদ্ধে কে জয়ী হবে আমি পেলাম মা। কি পেলেন বাবা ঠাকুর? রা অক্ষর হয় যার নামের আদি বর্ণে, সেই জন জয়ী হবে আজিকার রণে। যার নামের প্রথম অক্ষর রা। বাবা ঠাকুর, ওদের দুজনারই তো নামের প্রথম অক্ষর রা। রাবণের নামের প্রথম অক্ষর রা, রামের নামের প্রথম অক্ষর রা। আমি কেমন করে বুঝবো কার নামের রা? ও মা, তা তো বটেই, তা তো বটেই, এটা তো আমার ঠিক খেয়াল ছিল না মা। তুই আর একটু আমায় গণনা করবার সুযোগ দে মা। ঠিক আছে বাবা ঠাকুর, আবার গণনা করুন। আচ্ছা মা।
ওই যে গণনার ভান করি হনুমান, গণনার ভান করি হনুমান। আহা পদ্ম আসনে বসিলা, আহা পদ্ম আসনে বসিলা। এক দুই করি কর গণনা ভূমিতে অঙ্ক আঁকিল, এক দুই করি কর গণনা ভূমিতে অঙ্ক আঁকিল। ছলিবারে করে গণনার ভান, আহা ছলিবারে করে গণনার ভান। ওই যে মনে মনে হানু জপে সীতারা, আহা ছলিবারে করে গণনার ভান। বেশ কিছুক্ষণ গণৎকারের ভান করে বসে রইল, তারপর চক্ষু নিমিলন করে মা, মাগো এইবার অঙ্কের অক্ষরে পুরো নামটা উঠে গিয়েছে মা। বাবা ঠাকুর দয়া করে বলুন আজকে যুদ্ধে কে জয়ী হবে, রাম না রাবণ? শোনো মা, রাবণের নামের দেখলাম পুরো শব্দগুলো, পুরো সংখ্যাগুলি উঠে গেল। রাবণ অবশ্যই জয়ী হবে মা, অবশ্যই জয়ী হবে। তবে মা তার মধ্যে একটি কথা আছে মা। বাবা ঠাকুর কি কথা বাবা ঠাকুর? নিশ্চয়ই বলবো, তোকে আমি একাকে বলবো। ওই ওই সতীনগুলো ওই 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 অতগুলো আছে না, ওদেরকে এখান থেকে সরিয়ে দে। ঠিক আছে বাবা ঠাকুর। বলো বোন, তোর একটু সরে জানালো আমাদের মহারাজের মঙ্গলের জন্য উনি কি বলেন আমি তো জেনে নি। ঠিক আছে দিদি, তুমি সব কথা জেনে নাও। আমরা তাহলে আসছি, পরে আবার কথা হবে। হুজুরে চলে গেল বাবা ঠাকুর। এবার দয়া করে বলুন কেন আপনি আমাকে সাবধানে থাকতে বলছেন? মহারাজ যুদ্ধ করছেন সাগরের তীরে, আর আমি এখানে সাবধানে থাকবো অন্তঃপুরে? রানী মন্দোদরী, সত্যি তুই বুঝতে পারছিস না? তবে শোনো মা, বলি রাবণের ওই মৃত্যুবান যে তোরই হাতে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমার স্বামীর মৃত্যুবান আমার কাছে কেউ জানে না, অথচ আপনি। মন্দোদরী, বাবা ঠাকুর করিস না ছলনা, এ বড় অসম্ভব বিদ্যা আমার গণনা। এই লঙ্কার মধ্যে যেখানে চেয়েছি বস্তু আছে আমি সব বলে দিতে পারি, যদি এবার গণি ঘড়ি পেতে এই যে গণনা করে যা বললাম। বাবা ঠাকুর, আপনার অদ্ভুত গণনা সন্ন্যাসী, আমার স্বামীর মৃত্যুবান আমি রেখেছি কেউ জানে না, অথচ আপনি। বলি মৃত্যুবান তুই রেখেছিস, আমি গণনা করে জেনেছি যে তোর হাতেই সেই রাবণের মৃত্যুবান। বাবা ঠাকুর আমি রেখেছি বাবা ঠাকুর, আপনি গণনা করে জেনেছেন, কিন্তু আমি যে রেখেছি আমি কি করে মিথ্যে কথা বলবো বাবা ঠাকুর? বাবা বাবা, খুব খুশি হলাম। তোর স্বামীর মৃত্যুবান তুই যে গচ্ছিত করে রেখেছিস শুনে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত। সাবধান সাবধান সাবধান, এই মৃত্যুবানের খবরটা তুই কাউকে দিবি না মাগো, কারণ রামচন্দ্রের সৈন্য দলে আছে একটা ঘর পোড়া হনুমান, কৌশল করে নিয়ে পালাবে সেই তো মৃত্যুবান। বাবা ঠাকুর সে হনুমানের কথা বলছেন? হ্যাঁ, যেই হনুমানের লেজে আমার স্বামী আগুন ধরিয়ে দিয়েছিল লেজটা পুড়িয়ে দেওয়ার জন্য। লেজ তো পুড়েনি, লঙ্কার ঘরে ঘরে সে আগুন ধরিয়ে দিয়েছিল, তাতে অনেক ঘর পুড়ে খাক হয়ে গিয়েছিল। সেই হনুমানের কথা বলছেন? হ্যাঁ মা, সেই হনুমান কোন সময় ছলনা করে সে যে মৃত্যুবান নিয়ে পালাবে তুই দূরের কথা তোর বাবাও বুঝতে পারবে না মা। না 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 না, আমি এমন জায়গায় রেখেছি কোনো বীরের সাধ্য হবে না তার নিয়ে যেতে। আর আপনি যখন জেনেছেন আমাদেরই হিতৈষী, আপনাকেই বলছি। আর তাছাড়া আপনি তো গণনা করে জেনেছেন, আপনাকেই বলছি। আসুন আসুন আসুন, ওদিকে নয় এদিকে আসুন, এদিকে এদিকে, হ্যাঁ এদিকে আসুন। আপনার আশীর্বাদে তাহাকে লইতে পারে রেখেছি জড়িত করে ফটিক স্তম্ভের ভিতরে। যেই বলল ফটিক স্তম্ভের ভিতরে মৃত্যুবান, আর এখানে হনুমান
জয় রাম, জয় রাম, জয় জয় শ্রীরাম। এইবার পেয়েছি বাবা মৃত্যুবাণের সন্ধান। শুধু শক্তি দাও, শক্তি দাও, যেন তব সেবক মৃত্যুবান হস্তগত করতে পারে। মৃত্যুবাণের সন্ধান সে পাইয়া মারুতি, ভাঙ্গিল ফটিক স্তম্ভ মারি এক লাফি। বাহির হইল জ্বলন্ত মৃত্যুবান, পা লয়ে লাফ দিল বীর হনুমান। পা লয়ে লাফ দিল উঠিল প্রাচীরে, প্রাচীরে উঠে হনুমান অট্টহাস্য করে। গণক ব্রাহ্মণ সন্ন্যাসী, আপনি আমার স্বামীর মৃত্যুবান নিয়ে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? গণক ব্রাহ্মণ সন্ন্যাসী, এইবার আমার দিকে চেয়ে দেখ, আমার স্বরূপ আমি কে? সেই সেই গণক ব্রাহ্মণ গেল কোথায়? একটু ঘর পোড়া হনুমান। মন্দোদরী, তোর আগে কই, সে ঘর পোড়া হনুমান আমি, গণক ঠাকুর নই। হনুমান, তুমি ছলনায় মৃত্যুবান করিলে হরণ, এটা তোমার কোন বিচার? ভেবে দেখো তোমার স্বামী রাবণের কথা। সেই পঞ্চবটির বনের কুটির হতে কুলবধূ সীতারকে আকর্ষণ করা, সেটা তার কোন বিচার? দেখো হনুমান, তুমি তো বানর জাতি, ফল খেতে বড্ড ভালোবাসো। কলা ইত্যাদি অনেক ফল আমার আছে, ওই ফলগুলি আমি তোমায় দেব। ওই ফলগুলি নিয়ে আমার স্বামীর মৃত্যুবানটা দিয়ে যাও, দিয়ে যাও হনুমান, আমার অনুরোধ রক্ষা করো, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, দাও দাও হনু দাও। মাগো, তুই আমায় ফল দিয়ে ভোলাতে চাইছিস? হ্যাঁ, আমরা বানর জাতি বলে তুই আমাকে ফল দিয়ে ভোলাবি? কিন্তু মা, আমি বানর জাতি, ফল খেতে বড় ভালোবাসি। আমরা বানর জাতি, ফল খেতে বড় ভালোবাসি, কিন্তু আমি যে ফল খেতে ভালোবাসি, তোরা তো সে ফল দিতে পারবি না মা। সেই ফল দেবেন ফলাফল দাতা শ্রীরামচন্দ্র। এখন তোরা নিজ নিজ কর্মফল ভোগ কর। হ্যাঁ, আমি চললাম। জয় রাম, জয় রাম, জয় জয় শ্রীরাম। হুঙ্কার করি চলে মহাবীর, হুঙ্কার করি চলে মহাবীর। দাঁড়াজিল আসি সাগরের তীর, দাঁড়াজিল আসি সাগরের তীর। হুঙ্কার করি চলে মহাবীর। কল কল নাদে সাগর কল্লম, ঝঙ্কারি ওঠে রণকোলাহল। কল কল নাদে সাগর কল্লম, ঝঙ্কারি ওঠে রণকোলাহল। রাম রাঘবের চরণ কমলে হনুমান আসি করি নত শির। হুঙ্কার করি চলে মহাবীর, হুঙ্কার করি চলে মহাবীর। জয় রাম, জয় রাম, জয় জয় শ্রীরাম। জয় রাম, জয় রাম, জয় রাম। প্রভু এসেছি, প্রভু এসেছি। এই নাও, এই নাও রাবণের মৃত্যুবান, দাও পদধূলি, দাও পদধূলি। জয় রাম। হনুমান, হনুমান, বাহ বাহ, এই অসম্ভব কার্য তুমি সম্ভব করলে হনুমান। হ্যাঁ, সম্ভব করতে পারলে। হ্যাঁ, এই জন্য আগেই বলেছি, এখনো বলছি, রে হনুমান, তোর মতো কার্যদক্ষ আমি ভৃত্য যদি না পেতাম, এতদূর কার্যে আমি অগ্রসর হতে পারতাম না। আশীর্বাদ করেছি, আরো আশীর্বাদ করি পবন নন্দন, এইভাবে সর্ব কার্যে জয়ী হও, তুমি জয়ী হও। দয়াময়, তাই ভাবে। তবে এবারে ওই রাবণকে বিনাশ করে আমার মা জানকীকে উদ্ধার করো বাবা, উদ্ধার করো। অবশ্যই উদ্ধার করব। হনুমান,
তুমি কিভাবে এনেছো আমি পরে শুনবো, একটু বিশ্রাম করো বাবা। বিভীষণ, আরে ও বিভীষণ, দেখো হে দেখো, আমার সেবক হনুমান কেমন মন্দোদরীর কাছ থেকে মৃত্যুবান এনে আমার করে উপহার দিল, দেখো হে দেখো। বিভীষণ সেই বান দেখে মাথা নত করলো, জগৎবাসীর উদ্দেশ্যে তার মনের কথাগুলি মনে মনে কইতে লাগলো। হয় জগৎবাসী, হয় জগৎবাসী, তোমরা সবাই চেয়ে চেয়ে দেখো, শুনি, তোমরা সবাই চেয়ে চেয়ে দেখো আমি কেমন দাদার ভাই। লক্ষণ দাদার ভাই, আমিও দাদার ভাই। আমরা পাশাপাশি দুইজন দাদার ভাই হয়ে জগৎকে, সংসারকে, সমাজকে এই শিক্ষা দিচ্ছি যে হে জগৎবাসী, তোমরা সবাই চেয়ে চেয়ে দেখো আমরা কেমন দাদার ভাই। লক্ষণ দাদার ভাই আর আমিও দাদার ভাই। লক্ষণ তার দাদার জন্য কি করছে? দাদার শত্রুর সামনে দাঁড়িয়ে দাদার শত্রুর নিক্ষিপ্ত শক্তিশাল বুক পেতে সহ্য করে নিচ্ছে। আমি আমার দাদার ভাই হয়ে কি করছি? দাদার শত্রুর দলে মিশে দাদার ধ্বংসের পথকে, দাদার মৃত্যুর পথকে আমি সরল করে দিচ্ছি। হ্যাঁ, আমিও দাদার ভাই, লক্ষণ দাদার ভাই। লক্ষণ তার দাদার শত্রুর সামনে দাঁড়িয়ে দাদার শত্রু রাবণের নিক্ষিপ্ত শক্তিশাল বুক পেতে সহ্য করে নিচ্ছে, মৃত্যু বরণ করছে। আর আমি দাদার ভাই, দাদার ধ্বংসের পথকে আমি সরল করে দিলাম, মৃত্যুর পথকে আমি সরল করে দিলাম। তোমরা যদি ভাই চাও, ওই লক্ষণের মতো ভাই চেও। তোমরা যদি ভাই চাও, ওই শত্রুঘ্নের মতো ভাই চেও, ঠিক আছে। তোমরা যদি ভাই চাও, ওই ভরতের মতো ভাই চেও। আমার মতো এই বিভীষণের মতো ভাই তোমরা কেউ চেও না গো, কেউ চেও না। ঘর শত্রু, ভাতৃ শত্রু এই বিভীষণ, 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 বিভীষণ। ভাইয়ের মতো এত বড় শত্রু আর কেউ নেই, ভাইয়ের মতো এত বড় মিত্র আর কেউ নেই। তাই হে জগৎবাসী, তোমরা কেউ ভাইয়ে ভাইয়ে লড়াই দাঙ্গা করো না, ভাইয়ে ভাইয়ে কেউ বিরোধ করো না, তাহলে সকলেরই সর্বনাশ নেমে আসবে। তাই আজকে আমাদের ভাগ্যে কি কি দুর্দশা হলো, এই কথা মনে মনে জগৎ সংসারকে বলতে লাগলো বিভীষণ। এদিকে রামচন্দ্র রাবণকে ডেকে, রাবণ এইবার ভালো করে চেয়ে দেখো আমার হাতে এটা কি, ভালো করে চেয়ে দেখো, ইষ্টমন্ত্র করহ স্মরণ। কি আমার মৃত্যুবান, যে বান রেখেছিল প্রিয়তমা মন্দোদরী অলক্ষ্যে অতীব গোপনে, আজ সেই মৃত্যুবান রাঘবের করে। দয়াময়, ওগো প্রভু রাম, আমার মন্দোদরী যে কোথায় রেখেছিল আমি জানতাম না দয়াল। মন্দোদরী কোথায় রেখেছিল আমার মৃত্যুবান আমি না জানলেও, জগৎ সংসারের কেউ না জানলেও তোমার অজানা ছিল না প্রভু, তুমি সকলেই জানতে। এতদিন আনবার প্রয়োজন মনে করনি, আনোনি, আজ আনবার প্রয়োজন মনে করেছো, এনেছো। তবে আর কি রাম, একদিনও প্রকাশ্যে রাম দয়া করো বলে ডাকিনি, শুধু করেছে অত্যাচার, করেছে অবিচার, কিন্তু আর নয়। এইবার জগৎকে জানিয়ে যাব ওই রাম প্রভু আমি তার দাস, আমি তার দাস, আমি তার দাস। সুন্দর শ্যামল, সুন্দর শ্যামল নবদুর্বাদল শ্রীরাম ধনুক ধারী। আহা সুন্দর শ্যামল নবদুর্বাদল শ্রীরাম ধনুক ধারী।
ওই রাম মোর ধ্যান রাম মোর জ্ঞান ও গো দয়াময় ও গো প্রভু রাম যে আমার সাধনার ধন রাম যে আমার সাধনার ধন আহা শত্রুতা সাধনা সাধনা আহা শত্রুতা সাধনায় এনেছি গো তারে রাম যে আমার সাধনার ধন এইভাবে রাবণ মনে মনে রামের চরণ চিন্তা করছে রামের চরণ যুগল ধ্যান করছে গুনগুন গুনগুন করে রাম নাম গাইছে ওগো ঠাকুর ওগো দয়াময় আমার প্রতি তোমার এত দয়া আমাকে তুমি উদ্ধার করবার জন্য কত কষ্ট সহ্য করতে পারো কত কত কষ্ট সহ্য করছো আমরা ছিলাম পূর্বে স্বর্গের দাঁড়ি ছিলাম সেই বৈকুণ্ঠ লোকের দাঁড়ি অর্থাৎ তোমরা লক্ষ্মী নারায়ণ ছিলে যখন শয্যায় আর আমরা দারোয়ান হয়ে দু ভাই জয় বিজয় রূপে পাহারায় রত ছিলাম হ্যাঁ আর কয়েকজন মুনি এসে বললেন তোমাদের সঙ্গে দেখা করবার প্রয়োজন আমরা বললাম না প্রভু এখন নিদ্রিত অতএব তার সঙ্গে দেখা করা চলে না তাই সেই অবাধ্য ঋষিগণ তারা অগ্রসর হয়েছিল জোর করে তোমাদের কাছে যাওয়ার জন্য আমরাও সেই অবাধ্য ঋষিদের অঙ্গে করেছিলাম বেত্রাঘাত আর ঋষিগণ দিয়েছিলেন অভিশাপ ঋষিগণ অভিশাপ দিয়েছিলেন কদর্য রাক্ষস কুলে লইতে হবে জনম তারপর যখন তোমাকে জানালাম দয়াময় কি হবে আমরা কোথায় স্বর্গের দাঁড়ি জয় বিজয় আর আমরা কোথায় মর্তলোকে রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে হবে দয়াময় কি হবে আমাদের তুমি বলেছিলে তোমাদের উদ্ধার অবশ্যই আমি করব তোমরা রাক্ষস কুলে জন্ম নিলেও আমি তোমাদের উদ্ধার করব তবে হ্যাঁ তোমরা অন্তরে ভক্তি ভাব নিয়ে বৈরী ভাব প্রকাশ্যে বৈরী ভাব নিয়ে অন্তরে ভক্তি ভাব রেখে আমার ভজনা করবে আমি অবশ্যই তোমাদের উদ্ধার করব তাই ঠাকুর আমি অত্যাচারের চরম সীমায় উঠেছি হ্যাঁ আমি বলেছিলাম ঠাকুর তুমি হবে নীল আমি হব ঝড় তুমি হবে কৃষি ফুল্ল ক্ষেত্র আমি হব প্রবল বন্যা হ্যাঁ আর তুমি হবে পথিক আমি হব দুরন্ত ঝড় হে ঠাকুর ওগো দয়াময় আজকে সেই শুভ দিন কত কষ্ট সহ্য করলে স্বয়ং লক্ষ্মী মাতাকে সীতা রূপে সাজিয়ে তুমিও রামরূপ পরিগ্রহ করে মর্ত লীলা করলে দয়াময় একমাত্র আমাকে উদ্ধার করবার জন্য আমি আমার ভাই অর্থাৎ রাবণ আর কুম্ভকর্ণ রূপে আমরা এই জন্মে আমরা এসেছিলাম তাই তুমি আমার ভাইকে আগেই উদ্ধার করেছো দয়াময় আর আমাকে উদ্ধার করতে এসেছো ঠাকুর আমার প্রতি তোমার এত দয়া আমি না ডাকলেও তুমি আমাকে ডেকে ভবসাগর পার করতে এসেছো দয়াময় দয়াময় এত তোমার দয়া প্রভু রাম আহা তুমি মোরে কত ভালোবাসো গো আমি তো ডাকি না
তোমারে তুমি মোরে কত ভালোবাসো গো আমি তো ডাকি না তোমারে আমি না ডাকিলে এসো এসো বলে আমি না ডাকিলে এসো এসো বলে নিয়ত ডাকিছ সাদরে আমি তো বাসি না তোমারে তুমি মোরে কত নীতি নীতি মোর শত প্রয়োজন তুমি সব দিয়ে যোগাইছ মন নীতি নীতি মোর শত প্রয়োজন তুমি সব দিয়ে যোগাইছ মন প্রতিদান আশা করনি কখন তার প্রতিদান আশা করনি কখন নিয়ত ডাকিছ কাতরে আমি তো বাসি না তোমারে তুমি মোরে কত ভালোবাসো গো মোর লাগে তুমি সবাই অধীর মোর দুঃখে তব বহে আখিনীর মোর লাগে তুমি সবাই অধীর ওগো মোর লাগে তুমি সদাই অধীর মোর দুঃখে তব বহে আখিনীর ফেলুর অন্তর তবু নহে স্থির ফেলুর অন্তর তবু নহে স্থির তোমা ধনে সাধি বারে আমি তো বাসি না তোমারে তুমি মোরে কত ভালোবাসো গো আমি তো বাসি না তোমারে এইভাবে রাবণ রাজা করিছে রোদ